এটাই হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার। ঘোড়া, খেলনা, চটপটি, ঝালমুড়ি, বিভিন্ন ফল ফলাদি মিলিয়ে বিক্রি করছে দেদারচে, বাদাম, পান, সিগারেট সহ এই সমুদ্র সৈকতে পাওয়া যাচ্ছে। যে যার মতো কিনে খাচ্ছে, এটাই বাস্তব। এই সময়ে কক্সবাজারের তুলনা কোথাও হয় না বাংলাদেশে। সমুদ্র সৈকত, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, ধান, লবণ আরো ইত্যাদি ইত্যাদি রয়েছে এই কক্সবাজারেই। তাহলে আপনি কেন কক্সবাজারে আসবেন না? কক্সবাজারে আসলে একের ভেতর সবকিছুই দেখে আপনার মনকে তৃপ্তি দিয়ে, মনকে প্রশান্তি করে, শান্ত করে চলে যেতে পারবেন আপনার গন্তব্যে। আপনার পরিবারের সদস্য হোক, কিংবা আপনার আত্মীয় স্বজন হোক, কিংবা আপনজন হোক, যেই হোক না কেন নিয়ে আসতে পারেন নির্দ্বিধায় আপনার শহর, পরিচিত শহর কক্সবাজারে। বিশ্বের দীর্ঘতম বালিয়াড়ি সৈকত এই শহরে রয়েছে। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন রয়েছে। বিশ্বের কাছে একটি পরিচিত নাম এই কক্সবাজার। আর কক্সবাজারকেই বর্তমানে যেভাবে মানুষ দেখতে আসছে, কক্সবাজারে যেভাবে ঘুরতে আসছে, এটি অতুলনীয়। আপনি আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রতিনিয়ত এই সৈকত উন্মুক্ত, যে যার মতো ঘোরাঘুরি করে আপনি আপনার স্বাধীনতা নিয়ে বাড়ি ফেরার নিশ্চয়তা দিচ্ছে এখানকার সংশ্লিষ্ট প্রশাসন। নিরাপত্তার চাদরে এই কক্সবাজার। যে কোনো অপ্রীতিকর উচ্ছৃঙ্খল ঘটনা থেকে মুক্তি পেতে যদি চান, তাহলে কক্সবাজারে এসে ভ্রমণ করে যান। এটি বলতে পারি, এটাই বাস্তব, আর কোনো কথা হতে পারে না। দিন শেষে প্রমোশন কিংবা ডিমোশন দেওয়ার দায়িত্ব আমাদেরকে কেউ দেয় নাই। আমরা যাই দেখছি বাস্তবে তাই তুলে ধরছি। কক্সবাজার অপরূপ সৌন্দর্যের একটি প্রাকৃতিক দৃশ্য। সমুদ্র সৈকতের ঢেউয়ের গর্জন যেন মানুষকে আঁকড়ে ধরে, মানুষকে কাছে টানে। মানুষের যে আনন্দ, সেই আনন্দ যেন এই কক্সবাজারে এসে পরিপূর্ণতা পায়। বিকেলের বেলার সূর্যাস্তের দৃশ্য যেভাবে মানুষ আঁকড়ে ধরে, যেভাবে মানুষ দৃশ্য ধারণ করে, এই সূর্যাস্তের দৃশ্যটি আমরা প্রতিনিয়ত এই দৃশ্য দেখে একেবারে মুগ্ধ। চাইলে আপনিও এসে এই আনন্দ ভাগাভাগি করতে পারেন আপনার পরিজনদেরকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক এবং স্থানীয়রা মিলেমিশে কিভাবে ঘোরাঘুরি করছে। এই সৈকতে আপনি আসুন, দেখুন, ঘুরে আপনার আনন্দ উপভোগ করুন। দিন শেষে দেখবেন টাকা খরচ হলেও আপনার শান্তি চলে এসেছে, ক্লান্তি চলে গিয়েছে। এটাই বাস্তব। আর একটি কথা মাথায় রাখবেন, যখন আপনি কক্সবাজার আসবেন, হোক বিমানে বা ট্রেনে অথবা বাসে, যেই যানবাহনেই বা যে মাধ্যমে আসুন না কেন, আপনাকে আগেভাগে কক্সবাজারের আপনার পরিচিত হোক, অপরিচিত হোক, হোটেল বুকিং দিয়ে আসতে হবে। তাহলে আপনি হয়তো আপনার সাশ্রয়ী মূল্যে কক্সবাজারে এসে হোটেলে অবস্থান করতে পারবেন। সার্বক্ষণিক সহযোগিতা করছেন কক্সবাজারের টুরিস্ট গাইডগুলো। আপনারা তাদের সহযোগিতা নিতে পারেন।